বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন, যে কালেমা আমরা ছোটোকালে মসজিদে পড়েছি, সেই কালেমা আসলে কিন্তু সেই কায়দার মধ্যে শুধু পড়ার বিষয় নয়, সেই কায়দার মধ্যে শেখার বিষয় যে এটা কীভাবে পড়তে হয়, কিন্তু মূলত এটা দেখার বিষয়। সেটা কোথায়? আপনার দেহ কোরআন আছে, রুহে ইনসানিয়াতের কোরআন আছে। এই বিষয়টি একমাত্র দেখার বিষয় যে আপনার মধ্যে আল্লাহ এই কালেমাটি কোথায় রাখলো, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, এবং আপনি কে, আপনার পরিচয় কী, এই পরিচয়পত্রগুলো আপনার মধ্যে আছে। যেমন মানুষ একটি কথা বলে থাকে, দেহ কোরআন, দেহ কোরআন। আবার কেউ বলে কাগজ কোরআন। তাহলে দেহ কোরআন, কাগজ কোরআন। এখন কাগজ কোরআন তো মানুষে দেখে এবং পড়ে, কিন্তু দেখেন, মানুষে কি কখনো দেহের মধ্যে কোরআন বলে যায়? কখনো কি দেখেছে দেহের মধ্যে কোরআন আছে? দেহের মধ্যে আপনার পরিচয় আরবিতে লেখা আছে, দেহের মধ্যে কালেমাটি আরবিতে লেখা আছে, আপনার মধ্যে শয়তান কোথায় বসে আছে সেখানে আরবিতে লেখা আছে, এবং আপনার মধ্যে চারজন ফেরেশতা শ্রেষ্ঠ স্থানে বসে আপনার মধ্যে ডিউটি করতেছে। তাহলে এই জিনিসগুলো দেখার বিষয়। তবে শয়তান যেদিন সেই হাসরের দিন আপনাকে জিজ্ঞাসা করবে, কে তুমি, তোমার পরিচয় কী, সেই পরিচয় তোমার দেহ কোরআনে কোথায় লেখা, এবং যে কালেমা পাঠ করেছো সেই কালেমাটি তোমার মানব দেহের মধ্যে কোথায়, যদি আপনি বলতে না পারি, তাহলে কিন্তু জাহান্নামের টিকিট দিয়ে দিবে। তখন কিন্তু জাহান্নামের টিকিট নিয়ে আমাদের এই পৃথিবী ত্যাগ করতে হবে। তখন কি হবে? হাসরের দিন যখন সে আটকিয়ে দেবে, তখনও এই প্রশ্নগুলো করা হবে। যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে না পারি, কে তুমি, তোমার মধ্যে কালেমার পরিচয় কী, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে এর প্রমাণ কী, তোমার মধ্যে যে শয়তান বসে আছে সে কোথায়, কোথায় বসে তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার গুরু আছে বা তোমার শিক্ষক আছে, তারা কি শিক্ষা দিয়ে দেয়নি? যারা অন্ধ তারা এটি পায়নি? আর এটা তোমরা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করনি যে তোমরা একটা জিনিস জানতে, মান আরাফা নফসাহু ফাকাত আরা রব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। এই কথাটি কি তোমার শুনতে না, জানতে না? কেন তোমরা নিজকে চিনলে না? যদি নিজকে চিনতে, তাহলে তো এই জিনিসগুলো পেয়ে যাইতে, তখন কিন্তু তোমাদের রেহাই হয়ে যেত। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি শর্ট করে বললাম এটি, যেখানে যে বায়াত গ্রহণ করবেন, যেখানে যাবেন, আপনার পরিচয় আপনার দেহ কোরআনে লেখা আছে, আপনার দেহ কোরআনের মধ্যে কালিমাটি লেখা আছে, আপনার মধ্যে আল্লাহর পরিচয়পত্র আছে। এইগুলো না পেয়ে কখনো বায়াত হবেন না। আর যদি বায়াত হতে হয়, তাহলে এগুলো পেয়ে হবেন। এই জন্যই বলা হয়েছে, শিক্ষার জন্য যদি তোমাকে চীন শহরে যাইতে হয়, তুমি সেথায় যাইও। অবশ্যই জেনেছেন। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা এ পর্যন্তই রাখলাম। ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।